আন্টিকে বলেছিলাম ফুলকপি সেদ্ধ করার সময় সাথে করে হাফ চা চামচ টক দই বা দুধ দিয়ে দিন, কিন্তু উনি এতটা অবাক হলেন, অবাক হয়ে হাসতে শুরু করে দিলেন যে কি বলো তুমি, ফুলকপি সেদ্ধ করার সময় টক দই কেন দিব? তখন আমি তাকে বুঝিয়ে বললাম যে আন্টি, আপনার ফুলকপি রান্নাটা যেমন গলে গিয়েছে, যদি আপনি টক দই বা দুধ দিয়ে সেদ্ধ করে নিতেন তাহলে কিন্তু এভাবে গলে যেত না। এই চমৎকার টিপসটা আপনারাও কিন্তু ফলো করতে পারেন। আরেকদিন আমার আম্মুর তরকারি রান্না এত বেশি হলুদ হয়ে গিয়েছিল যে হলুদের গন্ধে খেতেই পারছিলাম না। তখন আমি দেখলাম আম্মু তরকারিতে এক্সট্রা পানি না মিশিয়ে একটা খুন্তি গরম করে নিয়ে সেই গরম খুন্তিটা তরকারিতে নেড়ে দিচ্ছিল। তখন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে গরম খুন্তি নেড়ে দিলে কি এইভাবে হলুদের গন্ধ চলে যাবে? আর আম্মু আমাকে তখনই তরকারিটা টেস্ট করায় বুঝাই দিল যে আসলে এই টিপসটা অনেক কার্যকরী। আমি বাঁধাকপি খেতে অনেক বেশি পছন্দ করি, স্পেশালি বাঁধাকপির পাকোড়া, কিন্তু আমার আম্মু কখনো বাঁধাকপির পাকোড়া এইভাবে বানিয়ে খেতে দেয় না। বলে যে বাঁধাকপি রান্না করার আগে একটু ভাপিয়ে নিতে হয়, না হলে গ্যাস হয়ে যায়। একটা রান্নার টিভি শোতে বলেছিল চালের কৌটোতে শুকনা লঙ্কা আর গোলমরিচ ফেলে রাখতে, তাহলে নাকি চালের কৌটায় পোকা ধরে না আর চাল ভালো থাকে। তাছাড়া বলেছিল চাল কালো হয়ে যাওয়ার সমস্যাটাও নাকি দূর হয়। আমি কিন্তু এই ট্রিক্সটা ফলো করেছিলাম, কাজে দিয়েছে। আম্মুকে দেখি পেঁয়াজ কাটার আগে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখে। জিজ্ঞেস করার পর বলল পেঁয়াজ এভাবে ভিজিয়ে রাখলে নাকি চোখে ঝাঁজ লাগে না। আমাদের ফ্রিজের দরজার সাইডে দুধের বোতল রাখতে দেখে একটা আন্টি আমাকে বলেছিল ফ্রিজের দরজায় কখনো এভাবে দুধ রাখবা না, সবসময় ফ্রিজের তাকে রাখবা, কারণ ফ্রিজের দরজা এভাবে খুললে আর বন্ধ করলে তাপমাত্রার বেশ হেরফের হয়, এতে করে দুধ প্রায় সময় নষ্ট হয়ে যেতে পারে। আন্টির কথা শোনার পর থেকে আমি কিন্তু দুধ সবসময় তাকিয়ে রাখার চেষ্টা করি। যদিও আগে কখনো ফ্রিজের দরজার সাইডে দুধ রাখায় দুধ নষ্ট হয়ে যায়নি, তাই প্রমাণ সহ বলতে পারছি না। তারপরও টিপসটা কিন্তু যুক্তিযুক্ত মনে হচ্ছে। আমি যেহেতু কফি খেতে বেশ পছন্দ করি, প্রায় সময় কফি বানানো হয়, আর কফি যখন খুব বেশি তেতো হয়ে যায় মাঝে মধ্যে, তখন করি কি এক চিমটি নুন মিশিয়ে নিই, এতে করে তিতকুটে ভাবটা কিন্তু অনেকটা কমে যায়। আমার আম্মু সবসময় একটা কথাই বলে যে তরকারিতে নুন বা চিনি বেশি হয়ে গেলে এক টুকরা আলু কেটে ফেলে দিবে, তাহলে কিন্তু তরকারিতে চিনি বা লবণের স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। তাছাড়া আরেকটা কিন্তু খুব কার্যকরী টিপস আছে, চিনিতে পিঁপড়ে যাতে না ধরে এর জন্য চিনির কৌটায় লবঙ্গ ফেলে দিলে সেই চিনিতে কিন্তু পিঁপড়া ধরে না। এটা কি আগে জানতেন? আমি প্রায় সময় অনেকের কাছে এই টিপসটা শুনেছিলাম। আরেকবার দুধ গরম করার সময় দুধ পড়ে গিয়ে আমাদের চুলাটা একদম নোংরা হয়ে গিয়েছিল। তখন আম্মু মাথা গরম না করে চুলার উপর কিছুটা নুন ছিটিয়ে নিয়েছিল, আর কিছুক্ষণ পর সেই কুমকুমো গরম পানি দিয়ে সেই নুনগুলো একসাথে পরিষ্কার করে নিয়েছিল। এই চমৎকার টিপসগুলো আমার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, আমার আম্মুর কাছ থেকে শোনা, আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে শোনা, আর তাছাড়া টিভি থেকেও কিন্তু অনেক কিছুই শিখেছি। সবগুলোই পরীক্ষিত, প্রমাণিত। আপনাদের আশা করি ভালো লাগবে।